ইসরায়েলে মিসাইল স্যালভো ছুড়েছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল জুড়ে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে। পুরো দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের গণমাধ্যম বলেছে, ইরানের ছোড়া এবারের ক্ষেপণাস্ত্রের বহরে অন্তত ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ইরানের সামরিক বাহিনীর এ হামলায় তেল আবিব, জেরুজালেম এবং হাইফা সহ বিভিন্ন প্রান্তের লোকজন আহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, এতে আহত হয়েছে অন্তত ১৭ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা খুবই গুরুতর। ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল জুড়ে বিভিন্ন লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, নতুন দফার হামলায় ইরান অনেকগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে ইসরায়েলের দক্ষিণ ও মধ্য অঞ্চলে বেশ কিছু ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি ও লোকজন আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা বলেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত ১৬ বছর বয়সী কিশোরের চিকিৎসা চলছে। হাইফায় ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই কিশোর ছাড়াও ৫৪ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। জরুরি সেবা সংস্থার কর্মীরা ইসরায়েলের মধ্য ও দক্ষিণা অঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাতে লোকজনের আহত হওয়ার খবর পেয়েছেন বলে দেশটির সংবাদ মাধ্যম খবর দিয়েছে। একসাথে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করাকে সাধারণত স্যালভো বলা হয়।